তোমার আমার চোখে কেন পানি আসে না? বাজান চোখের পানি ছাড়া খেলো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার মাওলা বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন বান্দাবান্দির চোখ দিয়ে পানি মাছির মাথা পরিমাণ বের করে, আমার মালিক ওই বান্দাবান্দির জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আজান তোমার আমার চোখে পানি নাই, চিন্তাও নাই। আমার আব্বাজান বলছিলেন শুনছি, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন পাকের ঘরের ভিতরে ঢুকলো, দুইকে দেখে চুলার পাশে বসে দাদু পাক করতে আছে, আর দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়তে আছে। দাদাজান জিজ্ঞেস করে, তুমি কেন কান্দো? দাদু বলে, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গোড়া দিয়া রসগুলো কষগুলো পসপস পসপস কইরা বাইর হয়। ওই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পড়ে গেল। আমি যদি নাফরমান হইয়া কবরে যাই, আর যদি আমার সিনার ভিতরে জাহান্নামের আগুন লাইগা যায়, আমার 360টা হাড্ডির জোড়া দিয়া রসগুলো খসগুলো পস 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 কইরা বাইর হইতে থাকবে। এই কবরের জাহান্নামের আগুনের চিন্তায় আমি কান্দি। তোমার তাসবিহ তাহলিলের মূল্য কি? তোমার হজের মূল্য কি? তোমার অন্যান্য ইবাদতের দান সৎকার মূল্য কি? কোনো মূল্য আছে? এই নীতি আদর্শ বাস্তবায়নের একটা দল বাংলাদেশে আছে, যেরকম আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা প্রতিষ্ঠা আমাদের পাশের রাষ্ট্র ভারত, যার প্রবক্তাদের মধ্যে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, এই জওহরলাল নেহরু সহ এরা ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে। ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বাইরে মুখ দিয়া আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, ধর্মনিরপেক্ষতাবাদ এর অর্থ যার যার ধর্ম সে পালন করে, ব্যাখ্যাটা পাইল। নিরপেক্ষ শব্দের অর্থ কি বলেন? কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? যার যার ধর্ম সে পালন করবে। এই ব্যাখ্যাটা পাইল কোথায়? সম্পূর্ণ একটা অযৌক্তিক মন ভরা ব্যাখ্যা। আমি বাজানদেরকে বলবো, বাজান এই মানুষ কোনো সময় নিরপেক্ষ হতে পারে? হ্যাঁ, নিরপেক্ষ হয় নাস্তিক। মানুষ যে কোনো একটা ধর্মের সঙ্গে জড়াই থাকবে তো, না থাকবে না? আচ্ছা বলেন, যারা হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে কি করবে না? খ্রিস্টান তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, বৌদ্ধ করবে, ইহুদি করবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলামের পক্ষ অবলম্বন করব না? বলেন কথা। এই তোমাকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, এই আপনি কে? আমি বলবো, আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। ঠিক না? এই তোমাকে যদি জিজ্ঞেস করে, এই তুমি কে? বলে আমি কৃষ্ণ, আমি হইলাম হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। তুমি কে? না বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একটা খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। কথা বলে। ধর্মের ব্যাপারে কেউ নিরপেক্ষ হইতে পারে? এই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, কি তোমার আব্বা? আর তুমি যদি বলো আমার বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে আমি নিরপেক্ষ, কি বুঝলে? হ্যাঁ, বাপের ব্যাপারে বলা যাবে আমি নিরপেক্ষ? আমার পরিচয় দেওয়ার নিরপেক্ষ বলা যাইবে? বলতে হইবে জোর গলায়, এ আমার আব্বা।
যদি বলে আমার বাপের পরিচয় দেওয়ার পর আমি নিরপেক্ষ, তাইলে তুমি প্রমাণ হবা জারস জারস, ঠিক না ঠিক? এই নীতি আদর্শ বাস্তবায়নের বাংলাদেশে কিছু হুজুররাও এর সঙ্গে, আবার কিছু পীরেরাও আছে। না না কথা কয় না, ছোট বলেন কথা ঠিক কি না? কবরে কিন্তু কোনো দলাদলি নেই। যদি কবরে যাইয়া বলো আমি সর্বনাই মরে, কাজ হবে না? হ্যাঁ, কোনো কাজ নাই। আর একটা রীতি আদর্শের নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মূল থিওরি, এর মূল নীতি হলো বাইদা আল্লাহ ফরদা আল্লাহ আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এর নামাজ তো পড়েন, রোজা তো রাখেন, তাসবিহ নিয়ে জিকির তো করেন, আপনি কোন নীতি আদর্শ বাস্তবায়ন যারা করবে তার সঙ্গে আছে? হুজুরগিরি তো করেন বলো। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলছেন অনেক মুসল্লি নামাজ পড়ে তার ভিতরে ঈমান নাই। আবার বলে এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে 1000 লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। এতে আল্লাহর জন্য খুব সমস্যা না? এত লোক জাহান্নামে যায়, আল্লাহ সমস্যা না? হে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার মাওলার নাফরমানি করে, এতে আমার মাওলার কিছু আসে যায় না। জোরে বলো কথা ঠিক না বেঠি? আবার কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ সেজদায় পড়ে মাওলার শুকরিয়া আদায় করে, এতেও আমার মাওলার কোনো উপকার নাই। জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, কবরের যাত্রী দিয়া, আমার মাওলা 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? 17,999 মাখলুকাত আল্লাহর আছে না নাই? সব মায়ায় বুঝি আল্লাহ তোমার জন্য রাখছে, অন্য অন্য মাখলুকাতের প্রতি বুঝি আমার মাওলার মায়া নাই? জোরে বলা নাই? ওই একটা ঘটনা শোনেন নাই, যে গুনাহগার গুনাহ করে নাই বলতে গেলে নাই, একটা কুত্তা পানির পিপাসা জিহ্বা বাইরে গেছে, রুহুটা বের হয়ে, ওই আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর মাখলুকাত পানির পিপাসায় কষ্ট করে, ওর ভিতরে ব্যথা লেগে গেছে। তখন ও এই রুমাল বার মুজা ভিজাইয়া কুকুর ডারে পানি খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, যা তোর জীবনের সব গুনাহ মাফ। কারণ কি, তুই আমার একটা মাখলুকের সম্মান করলি, এর অর্থই হলো তুই আমাকে সম্মান করলি। জোরে বলেন কথা ঠিক কিনা? বাসান, অনেকে তো মনে করেন যে আমরাই বুঝি আল্লাহর ইবাদত করি, আমরাই বুঝি মাওলার তাসবিহ তাহলিল আদায় করি, অন্যান্য মাখলুকাতগুলি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করে না। জোরে কান করে করে যারা সারাদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টন টানা টুন টুন না টু টু। বাজান, তুমি আর আমি শুনি পাখিগুলা টুন 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 শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। বাজান, ইংরেজি ভাষাভাষী ওনারা বলে ওয়াটার, শুনতে কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী ওরা বলে মাউ, শুনতে কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি।
তোমার আমার বাড়ি মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, আমাদের কানে শোনা যায় কুকুরু তুকু, আর ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই যারা নাকি আজকে আল্লাহু আকবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা এখনো ঠিকমতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না, বাজান 3 দিন সোয়া 3 দিন ব্যাপী চরমুনার নমুনার মাহফিলের মধ্যে অনেক হক্কানি ওলামায়ে কেরাম বাজান আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছে। আজকে মাহফিলের 3য় দিন শেষ রাত্র বাজান, আবার আগামী বছর মাহফিল হবে, আর তুমি আর আমি আসবো বহু দূরের কথা। জোরে বলো কথা ঠিক নাকি? সেই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না, বাজান বুঝার শূন্য কিন্তু দাড়ি রাখছি রে বাজান, বুঝার শূন্য কিন্তু টুপি মাথার ভিতরে রাখছি, বুঝার শূন্যই কিন্তু লম্বা জামা গায়ের মধ্যে রাখছি, বুঝার শূন্যই কিন্তু আল্লাহর ফজল করমে পর্দা করি, বুঝার শূন্যই কিন্তু হারাম থেকে আল্লাহর ফজলে বাইচা থাকার চেষ্টা করি, বুঝার শূন্যই কিন্তু আল্লাহর ফজলে সুন্নাত তরিকার উপরে চলি। কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর আখেরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। বাজান দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিস্তুম, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজনে বলবে না না না, আমার তো মনে হয় ঘরে এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। ফাসআলিল আদিল, যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। বাজান রে, সে বলতেছে আমার তো মনে হয় ঘরের দরজা থেকে ঢুকলাম বের হইলাম, এইটাই কিন্তু দুনিয়ার জিন্দেগি। বাজান একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, বাজান একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। বাজার ছোটবেলায় ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছে, এখন মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলো অনেকের পইরা বোকরা হয়ে গেল। বাজান কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে গল্পের টেবিলে গল্প করলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। বাজার তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমায় রইল, আব্বাও ঘুমায় রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশেক মস্তে মাসুক, বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরার মাস। বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি টাকা পয়সা সম্পদ ধনী হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
একটু মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার এই দুনিয়ার পাগলামি কয়দিন থাকবে? যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে বাজার, সেই কয়দিন তোমার পাগলামি থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো বাজান রে, কই এখন তো আর কেউ বর্মা কইয়া ডাক দেয় না, এখন কেউ চেয়ারম্যান কইয়া ডাক দেয় না, এখন কেউ পীর কইয়া ডাক দেয় না। এখন বলে বর্মেয়ার লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, পীর সাহেব হুজুরের লাশ। অর্থাৎ পীর সাহেব হুজুর নাই, পীর সাহেব হুজুর যেই লাশটা ব্যবহার করতো সেই লাশটা পইরা আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান রে, তাম দুনিয়ার ভিতরে যত বৈজ্ঞানিক দার্শনিক, যত দুনিয়ামুখী জ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো, বর্তমানেও যারা আছে বাজান, তাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাব কোনো বইয়ের শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই। আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। বাজান কয়েকদিন আগে সপ্তাহ দেড়েক হইবে আমেরিকার মধ্যে বাজান খ্রিস্টানদের এক ধর্মযাজক, অর্থাৎ তাদের ধর্মীয় গুরু, সে যখন ইসলাম সম্পর্কে একটু রিসার্চ করলো, বাজান সপ্তাহ দেড়েক আগে ধর্মগুরু এই খ্রিস্টানদের, তিনিও কলেমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজার নেদারল্যান্ডের প্রাক্তন এমপি, বাজার নেদারল্যান্ডের প্রাক্তন এমপি, সংসদ সদস্য, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে কজন ইসলাম বিদ্বেষী তার ভিতরে সেও একজন। বাজান তিনি চিন্তা করলেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই রাখা লাগবে। তিনি যখন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বই রাখার জন্য ইসলাম সম্পর্কে রিসার্চ করলো, বাজান কয়েক মাস আগে তিনি সাংবাদিকদেরকে ডাইকা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজেও কলেমা পইরা মুসলমান হইয়া গেল। এ তাম দুনিয়ার পাগল আমার বাবারা, এ দুনিয়াদার আমার বাবারা, আজকে যারা দুনিয়ার পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, ক্ষমতার পিছনে পড়ছো, বংশের পিছনে পড়ছো, সেই বাজানদেরকে বলো, বাজান রে, আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কুরআনুল কারীম সত্য। আর কুরআনুল কারীম যদি সত্য হয়, বাজান বেনমাজি যারা ঠিক মতো নামাজ পড়ো না, বেরোজগারিয়া যারা ঠিক মতো রোজা রাখেন না, বাজান যারা নাকি হারাম কর, সুদ কর, ঘুষ কর, যারা ঠিক মতো হারাম হালাল তমিজ করিয়া খাও চলেন না, বাজান যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা ঠিক মতো আল্লাহর হুকুম মানেন না, যারা আমার নবীর তরিকা সুন্নাত তরিকার উপরে চলেন না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান রে, নাফরমানের জন্য আমার মাওলা যে জাহান্নামের আযাবের ঘোষণা করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান ভালো কইরা বোঝো, তারপর এখান থেকে রওনা কইরা বাড়িতে যাও। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? বাজান আমি কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের কাছে শুনাইছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলো? বাজান আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি
এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় যদি না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান পানির ভিতরে মাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান সব আল্লাহ সৃষ্টি করলেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করলেন আমার মাওলা তার ইবাদতের জন্য। বাজান এখন ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস এইটা বোঝার জন্যই মাহফিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? জোরে মুখ খুলে বলেন। পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? সামাজিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? কামাইতে খরচে আমার মালিকের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? বাজার আন্তর্জাতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? সুরাতে সিরাতে পোশাকাদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দার মা বোনেরা আছে, বাজান তাদের কাছে ইসলামের পোশাক আল্লাহর হুকুমের পোশাক পরিধান করতে ভালো লাগে না। জোরে বলো আছে না নাই? বাজান কারো কাছে আমেরিকার পোশাক, কারো কাছে লন্ডনের পোশাক, কারো কাছে ফ্রান্সের পোশাক, বাজান কারো কাছে বিজাতিদের স্টাইলে পোশাক বানাইতে তার কাছে ভালো লাগে। হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট, ফুল প্যান্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা মানবা কিনা জানি না, শুনাইয়া রাখি। ওই শক্ত কালামে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা পরিধান কইরা তোমাকে আমাকে শিক্ষা দিয়া বাস্তবে দেখাইয়া গেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? জামা লম্বা হওয়া লাগবে নেসফ সাক পর্যন্ত। বাজান টুপি বিজাতিদের না হইলে টুপির সুন্নাত আদায় হবে। বাজান দাড়ি রাখা লাগবে এক মুষ্টি পরিমাণ। বাজান কেউ যদি দাড়ি রাইখা ৬০টা মুষ্টির উপরে চামে লাগাও, বাজান এর মাধ্যমে কিন্তু দাড়ির হক আদায় হবে না। ১.৫ লক্ষর মতো প্রায় সাহাবায়ে কেরাম, বাজান একজন সাহাবিও বের করতে পারবা না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবিও নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নবী আমার বলছেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, তোমরা মুছকে খাটো করো। জোরে বলেন কথা ঠিক কিনা? পরহেজগারি লেবাস হইল ফরজের বেড়া। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজার নফস শয়তান তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে। বাজান সমস্ত পুরুষ যার ভিতরে পুরুষত্ব আছে তাদের সবাই কিন্তু মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে। আবার মেয়েদের পুরুষদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে কি লাগে না? বাজান চিত্ত বিনোদন, ঢোল বাদ্য, বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনো, বাজান এটা কিন্তু হুজুরদেরকেও ভালো লাগে না, লাগে না? কিন্তু বাজান এই পরহেজগারি লেবাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? বাজান এমনিতেই গুনার থেকে বাঁচা যায় না। বাজান পরহেজগারি লেবাসের মাধ্যমে আল্লাহ হারাম থেকে বাঁচায়। দরকার আছে না নাই? এই আল্লাহর বান্দারা পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে নামাজ পড়ে, রোজা রাখে, বাজান তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কপালও দাগ পড়ছে, হজও ৩, ৪, ৫ বার পড়ছে, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়ে না,
মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। এই জন্য বলে কথা ঠিক না বেঠিক? বাজান তুমি ভালো করে যাই না রাখো, আমার মালিক কি বলছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান তোমার নেতৃত্বে তোমার সংসারের ভিতরে সন্তানাদি থাকার পরে তাকে যদি তুমি দিনদার না বানাও, যদি নাফরমান হইয়া কবরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম অনুযায়ী হাতে পায়ে জাহান্নামের শিকল লাগবে। সে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বাপকে ছাড়া আমি জাহান্নামে যাব না। কেন? রব্বুল আলামিন, আমি আমার বাপের ঘরে বড় হয়েছি, আমার বাপ যদি আমাকে ইচ্ছা করত আমাকে নামাজি বানাইতে পারত, আমার বাপ যদি ইচ্ছা করত আমাকে দিনদার বানাইতে পারত। আমার বাপ আমাকে নামাজি বানায় নাই, আমাকে দিনদার বানায় নাই, আমি তাকে ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা ওরে বাপ সহ ওকে বাইন্দা মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামে ফালাইয়া দাও। বাজার এখানে মালিকের হুকুম আছে না নাই? এই ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা তোমাদের জন্য আমি হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বাজান ব্যবসা হালাল, সুদ হারাম। বলেন, ব্যবসা হালাল, সুদ হারাম। আবার বলেন, সুদ হারাম। বলেন, সুদ হারাম। বর্তমানে দেখা যায় এক শ্রেণী আল্লাহর বান্দারা বড় ধনী হওয়ার জন্য ওদিকে আল্লাহর সামনে পশ্চিমে সেজদাও দেয়, ওদিকে বাজান তাসবিহিয়া জিকিরও করে, কিন্তু ব্যবসা সম্পদ বাড়াবার জন্যে তার ব্যবসার সঙ্গে সুদের সঙ্গে মিশ্রণ করে। এর জোরে চিৎকার মাইরা বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ কপাল পুরা, তুই কিসের ঈমান আনছো? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, তোমরা ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আছে, যেভাবে বিশ্বাস করছে, বাজান তোমার আমার ঈমানের অবস্থান কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করিয়া দিয়া বলল, গোলাম কিছু খাদ্য পারলে নিয়ে আইসো। মাঝে মধ্যে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে তুমি কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসলো, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেললো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করিয়া কেন খানা খাইলেন? বলে, বাবা তুমি তো অন্য সময় হালাল উপায় আনো, আজকে মনে করছি হালাল উপায় আনছো, এর জন্য খাইয়া বলছি। বাজান বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওই ভালো হওয়ার বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাজান তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এ আল্লাহর বান্দা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ আপনাকে মাফ কইরা দেবে। হুজুর আপনার পেটের ভিতরে খানা চইলা গেছে, পেটেও ক্ষুধা বের হইতে চাইবে না। হুজুর আপনি এরকম কেন চেষ্টা করেন? তখন তিনি বলে, ও আমার সাথীরা, আল্লাহর রাসূল বলছেন হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হইতে আমি
দেব না। তখন লোকেরা বলে হুজুর পেট বইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, মাবুদ গো, হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিয়েছেন। হে মুসলমান, কলেমা পড়ছো, মালিকের সামনে সেজদাও দাও, আবার সম্পদ বাড়াবার জন্য সুদের হারামের সঙ্গে ব্যবসাকে জড়াও। তোর মতো কপাল পুরম আর সারজাহানে থাকতে পারে না। জোরে বলার কথা ঠিক না বেঠি? সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হইল মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে আল্লাহকে বিশ্বাস করে, যে ঈমান আনছে, পরকালকে বিশ্বাস করে, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, জীবন থাকতে কোনো দিন সুদের সঙ্গে জড়াইতে পারে না। জোরে বলো পারে? বাজানদেরকে জানতে চাই, জীবন যায় যাক, থাকে থাকুক, বাজান সুদের সঙ্গে জড়াবো না, এরকম নিয়াত কে কে করতে পারে? হাতুড়ে মাওলাকে দেখাও। নারায়ে তাকবীর। পর্দালে মা বোনরা হাত উঠাও, মাওলা দেখুক। আল্লাহ দয়া করে আপনি কবুল করে না। আলহামদুলিল্লাহ করে হাত নামাও বাজান। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই সম্পদ দিয়ে কি করবা বাজার? এই অট্টালিকা দিয়ে কি করবা? কার জন্য এই সম্পদ রাইখা যাও বাজার? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া মোরাকাবা করো। আরে বাদশাহ শাহজাহান বাজান তার স্ত্রীর নামে, মমতাজের নামে বাজান তৈরি করছিল এই তাজমহল। আজকে তাজমহল তার জায়গায় পইরা রইল, মমতাজও নাই, বাদশাহ শাহজাহানও না। সাজ্জাদ মওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলো, কই বেহেশত জায়গায় পইরা রইল, সাজ্জাদ আর দুনিয়াতে নাই। দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস তালাশ করিয়া দেখো, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর করিয়া কাঁপত, আজকে হাইকোর্টের মাজারের ভিতরে পইরা রইছে। কই একজন দিনদার মানুষ ওদের কবরের পাশে যাই একটু সালাম দেয় না, বরঞ্চ বলে শয়তানরা মরছে, ভালো হয়েছে। এই যে বলো কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান হ্যাঁ, আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করছেন, সুদকে হারাম। জোরে বলো কথা ঠিক? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমি যে কারণে নামাজ পড়ি, ওই একই কারণে রাজনীতি মাঠে রাজনীতি করি। এটাও কিন্তু ইবাদত, এটাও ইবাদত। বর্তমান কিন্তু একদল আছে, হুজুররা আবার রাজনীতি করে কা? জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি, নীতির রাজা। রাজনীতি শব্দের অর্থ কি? জোরে বলে। আমার মালিক তো ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মাওলা রাজার রাজা। আমার মাওলা যদি রাজার রাজা ঘোষণা করে, আমার মাওলার বুঝি কোনো নীতি আদর্শ নাই। জোরে মুখ খুলে বলা, এই জোরে কথা সেরা নাই। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ নবী রাষ্ট্র চালাইছে। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? বর্তমানে কিন্তু একদল বের হইছে, তারা বলে আমরা রাজনীতি করি না। জোরে চিৎকার মানে বলে নাউজুবিল্লাহ। বাজার রাজনীতি কেন করি? আল্লাহ তো ঘোষণা করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার। এ জোরে বলে কথা ঠিক না বেঠিক? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের। জোরে কর, ওরা জালেম।
ওটা ফাসিক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান রে ভালো করে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এইটা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নিজে নামাজ পড়লেই হবে না, ছেলে সন্তান পরিজন বাজান সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। ঠিক বাজান, যেই রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, ওই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। এর অর্থ কি তুমি নিজের দিন অনুযায়ী চলো, এইটা আল্লাহ বলছেন না দিনকে প্রতিষ্ঠা করো? জোরে বলেন কথা ঠিক কিনা? নিজের দিন অনুযায়ী চললেই হবে না বাজান, পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। এই জন্য আমার আব্বাজান বলতেন বাজান আমি নামাজে কারণে পড়ি, রাজনীতি মাঠে একই কারণে রাজনীতি করি। জোরে বলো কথা ঠিক কিনা? এই পথটা বড় পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ। কারণ বাজান এই পথে হাঁটলে বাজান যে কোনো মুহূর্তে কেস হইতে পারে, পিটানো খাওয়া লাগতে পারে, এবং অন্যান্য দলীয় লোক তোমাকে সম্মান তো দূরের কথা সুযোগ পাইলে মারতেও চায়। জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বগুড়ার ভিতরে শেরপুর আব্বাজান রহমাতুল্লাহ গাড়ির উপরে এমনভাবে আঘাত করলো আব্বাজানের গাড়ি পর্যন্ত কাজ ভাইয়া গেছিল। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া আমিও কিন্তু জেলের ওই মোটা রুটি ডাইল আমিও খাইয়া আসছি। বাজান আব্বাজান রহমাতুল্লাহর বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস বাংলার জমিনে হয়েছিল। আমরা যে জেলের ভিতরে গেলাম আল্লাহর কুতুব একদিন একটু দেখতেও যায় না, বরঞ্চ বলছে মাবুদ গো আপনার উপর সফরদ কইরা দিলাম, আল্লাহ আপনি জিম্মাদার হইয়া যান। বাজান আব্বাজান বলতেন কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো, আমি বলতে পারবো মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা আজকে বর্তমানে দুনিয়ামুখী, বাংলাদেশে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে দল করে, নেতা নেত্রীর পিছনে চলেন, আমি সেই বাজান থেকে কোরআনুল কারীমের আয়াত শোনাইয়া যায়, মানবেন কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা রব্বুল আলামিন বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। বাজারে কিন্তু আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ বলছেন আমি শুনে রাইখা যাই। বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা, আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহর নবী বলছেন তাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। মুসলমান তাম দুনিয়ার যে কোনো প্রান্তে যদি নির্যাতিত হয়, ওই ব্যথা তোমার ভিতরে লাগার নামই হইল মুসলমানের পরিচয়। জোরে বলো কথা ঠিক না বেঠিক? দুনিয়াদার পাগল আমার বাবারা,
যারা দুনিয়া চেনছো আখিরাত চেনো নাই, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান আমার মালিক তোমার আমার দিকে কেমন জানি তাকাইয়া তাকাইয়া বলতেছেন, ও আব্দুল কারীম, আমি তোমার বিচার চাইয়া চাইয়া দেখতেছি। তুমি একটা বাড়িতে গাবি গরু ফলো দুধ খাওয়ার জন্য, গাবিতে বাচ্চা দেবে, গাবি গরুর বংশ বিস্তার লাভ করবে। আমি তোমার বিচার চাইয়া চাইয়া দেখি তোমার গাবিতে এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুমি কি করলা? একটা ছুরি ধার করলা, ছুরি ধার কইরা গাবিটাকে তুমি শোয়াইলা, শোয়াইয়া ছুরি দিয়া গাবিটাকে তুমি জবাই করলা। এই বান্দা বান্দি, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গাবি গরুটার খাল খলাইয়া গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলা। খা বন্দাবাদ, আমি তোর জন্যই বানাইলাম। তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছটা এখন আর আম দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখলাম তুই আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি বানাইয়া চুলার ভিতরে ঢুকাইলি, আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে নাই, অন্য কাজে তুই লাগাইয়া দিলি। আমার ফসল হইল মানুষ, আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই না চাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করার জন্য তুই ফজরে মসজিদে নামাজে যাও নাই। তোকে জহুরে ডাকলো, আমার ইবাদতে তোকে আমি জহুরের নামাজে পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি আসরে পাই নাই। মাগরিবে ডাকলাম, তোকে আমি মাগরিবে পাই নাই। এশায় ডাকলাম, তোকে আমি এশায় পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। পর্দা করতে বললাম, তুই করো নাই। হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম, চলো নাই, খাও নাই। সুন্নাত তরিকার উপরে চলতে বললাম, তুই চলো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। হে বান্দা বান্দি, তোর বিচার তুই কর। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি, মনে রাখি আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হইল জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চোখেও পানি নাই। নবী মুসা আলাইহিস সালাম রওনা করছে মাওলার সঙ্গে দেখা করবে। বাজান পথের পাশে দেখা একটা পাথর যার যার কাঁদতে আছে। পাথরকে জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলে, নবী আপনি কোথায় রওনা করলেন? আল্লাহর সঙ্গে দেখা করব। পাথর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একটু আমার কথা আমার মাওলার কাছে বলিয়েন। মালিক, একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে। ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, পাথর জাহান্নাম থেকে মাপ চায়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জামানার নবী মুসা, তুমি পাথরকে বলিও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী মুসা আসলো, পাথরকে বলল, পাথর তোর কপাল ভালো,
তোর কান্না আমার মাওলা কবুল করছে, তোকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে পথ থেকে যখন আবার নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, এ পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী, আপনার কথা আমি বিশ্বাস করছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে আপনি না পড়লে আমার কথা আপনি মাওলার দরবারে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত নিছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা পাথর যদি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা ওই জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? বাজান, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার মাওলা বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন বান্দাবান্দির চোখ দিয়ে পানি মাছির মাথা পরিমাণ বের করে, আমার মালিক ওই বান্দাবান্দির জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আজান, তোমার আমার চোখে পানি নাই, চিন্তাও নাই। আমার আব্বাজান বলছিলেন, শুনছি বাজান, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন পাকের ঘরের ভিতরে ঢুকলো, দুইকে দেখে চুলার পাশে বসে দাদু পাক করতে আছে, আর দুই চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়তে আছে। দাদাজান জিজ্ঞেস করে, তুমি কেন কান্দ? দাদু বলে, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গোড়া দিয়া রসগুলো কষগুলো পসপস পসপস কইরা বাইর হয়। ওই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পড়ে গেল। আমি যদি নাফরমান হইয়া কবরে যাই, আর যদি আমার সিনার ভিতরে জাহান্নামের আগুন লাইগা যায়, আমার 360টা হাড্ডির জোড়া দিয়া রসগুলো খসগুলো পস 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 কইরা বাইর হইতে থাকবে। এই কবরের জাহান্নামের আগুনের চিন্তায় আমি কান্দি। বাজান, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানের পরেও যদি বুঝে না আসে, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান, কুড়িগ্রাম চরমনের একজন মুজাহিদ ছিল বাজান, 32 বছর পরে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। আমি কয়েক মাস আগেও সেই কবরে সালাম দিয়ে আসছি। যারা উঠাইছে তারা বলছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, হুজুর ওই 32 বছর আগে ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। হুজুর, যত ঘটনা মাঝে মধ্যে কবরে লাশ তাজা দেখা যায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়,
কত কবরে না পারমানের জিব্বাটা টাইনার আমি ঝুলাইয়া রাখছে, কত না পারমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মধ্যে দেখা যায়, বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমিও তোমাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলা রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, আর দিবা। মাবুদ গো, আপনি একটু মাহফিলের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশে বিদেশে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ উঠেন না।